সোনারপুর দক্ষিণে বাগযুদ্ধ তুঙ্গে ল্যাম্পপোস্ট মন্তব্যে তৃণমূল প্রার্থীকে নিশানা রূপা গাঙ্গুলির। ভোটের মুখে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক চর্চা চরমে। তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলি দাবি করেন তৃণমূলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। পাশাপাশি কালীঘাটে টাকা কম যাওয়ার অভিযোগ তুলে তিনি বলেন সোনারপুর দক্ষিণে উন্নয়নের ক্ষেত্রে অবহেলা করা হয়েছে। তার অভিযোগ বরাদ্দ টাকা ঠিকমতো কাজে লাগানো হয়নি। এই মন্তব্যের জবাবে তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র বলেন উনি যা বলেছেন তা ওনার এবং ওনার দলের সংস্কৃতি। আমি ব্যক্তিগতভাবে আক্রমণে বিশ্বাসী নই। বিজেপির বিরুদ্ধে মহিলাদের অসম্মান করার অভিযোগও তোলেন তিনি। তবে রূপা গাঙ্গুলির প্রতি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা ও প্রণাম জানান লাভলি। এদিন একাধিক প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গিয়ে লাভলি মৈত্র জানান বাকি সব প্রশ্নের জবাব 4 তারিখ ভোটের ফলাফল প্রকাশের পর দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমি এসব নিয়ে কিছু বলতে চাই না। আমি এখন ভালো মন নিয়ে প্রচারে বেরোচ্ছি, মানুষের আশীর্বাদ নিতে যাচ্ছি। উনি যা বলছেন সেটা ওনার কালচার, উনি যে দলের প্রার্থী হয়েছে সেই দলের কালচার। আমরা কখনোই একজন মহিলা বা একজন মানুষের ব্যক্তি আক্রমণে বিশ্বাস করি না। সেটা বিজেপি করে, ভারতীয় জনতা পার্টি করে। যারা ব্যক্তি আক্রমণ করে, মহিলাদের অসম্মান করে, অপমান করে, মহিলাদেরকে টার্গেট করে করে অপমানজনক কথা বলা হয়, সেটা বিজেপির কালচার। কিন্তু আমাদের কালচার এটা নয়। তাই জন্যই উনি হয়তো বলেছেন। ওনাকে আমার শ্রদ্ধা, প্রণাম এবং আগামী দিনের জন্য শুভেচ্ছা থাকবে। বাকি কথা 4 তারিখের পরে হবে। আমার মনে হয় কালীঘাটে একটু টাকা কম গেছে বোধ হয়, মানে যতটা প্রত্যাশিত ছিল ততটা বোধ হয় যায়নি। হ্যাঁ, ওরা লোকের তো বোম টোম বাদে আবার ওর সঙ্গে লড়াই করে। নেক্সট প্রশ্ন বলুন। আমি বলছি যে এইখান থেকে সোনারপুর দক্ষিণ থেকে কম টাকা গেছে হয়তো কালীঘাটে। মানে এত উনি মানে এত অবহেলা কেন? উনি নিজেই বলেন যে আমি সব, তুমি তো একটাই পোস্ট, বাকি সব তো ল্যাম্প পোস্ট। মানে তো তাই দাঁড়ায় যে প্রার্থীকেও কালীঘাট ল্যাম্প পোস্টই ভাবে। আর একটা আমার অ্যাজাম্পশন হতে পারে যা তুলতে তোলার দরকার ছিল তার থেকে একটু কম হয়ে গেছে বা নিজে রেখে দিয়েছে, কিছুটা হবে আর ব্যাপারটা আমি জেনে বলবো। দেখুন, আমি আরো 7 দিন ঘুরি, আমি আপনাদের ঘর বাড়ি ডিটেল দিয়ে বলে দেবো কে কোথা থেকে কি তুলে ওনাকে কি দিয়েছে। একটা কাজ করতে দেখা যায়, আমি নামটা পাঠিয়ে দিই, 24 নাম পাঠিয়ে দিই, রাস্তা দেখাবে। নমস্কার করুন। আরেকটা